ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে 5 জানুয়ারি রবিবার আর এখন বাজে সকাল 11:15 মতো। আর রবিবারের বাজারে আমাদের সেরকম কোনো কিছু প্ল্যান নেই, কারণ আগের ব্লগে তোমরা দেখেছো যে আমার আগের দিন থেকে মাটন করে রাখা আছে। আজকে জাস্ট একটু ভাত করবো তাহলেই হয়ে যাবে। আর ব্রেকফাস্টে আজকে বানিয়েছি গোটা মুসুর কলাই, যেগুলো হয় না, তো গোটা মুসুর কাঁচা পেঁপে দিয়ে অল্প একটু নুন, একটু সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট সেদ্ধ করে নেওয়া। কিন্তু রবিবারের সকালে এই শীতকালে গরম গরম ফুলকো লুচি আলুর দম হলে খুব ভালো হতো, সেটা হলো না। আর কি করা যাবে, এই ডাল সেদ্ধই খেতে হবে। এটাকেই খাও আর খাবো, লুচি আলুর দম খাচ্ছ আর ভেবে কি করব। জলটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, আমি আবার কোনো জিনিসটা কম দিতে পারি না, এই হয়েছে জ্বালা। তো এখন এটা করব ব্রেকফাস্ট করার পর আমরা বেরোবো। আগের ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে সৌম্য যেহেতু কাল থেকে আবারও টানা অফিস শুরু হচ্ছে, তো আমরা বেরিয়ে একদম সারা সপ্তাহের বাজারটা কমপ্লিট করব। তো ওই জন্য বেরোনোর প্ল্যানিং। আর বাইরে বেশ ভালো ঝলমলে রোদ উঠেছে আজকে কিন্তু সকাল থেকে। আর এখানে খুব ঠান্ডা গো। গতকাল বেরিয়ে আমার যা ঠান্ডা লেগেছে। আর ওই বাইক চালাচ্ছিলাম তো এত ঠান্ডা বুঝতে পারিনি। আসলে এতদিন আমরা এখানে হেঁটে বেরিয়েছি, এবার বাইকে করে যখন যাচ্ছিলাম অনেক ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছি, সেখানে এত ঠান্ডা এত শীত করছিল। হেলমেটটা পরেছিলাম তবু ভাগ্য ভালো, কিন্তু হাতে তো গ্লাভস ছিল না, পায়ে জুতো ছিল। তাও তোমার দুটো গ্লাভস নিতে হবে, না হলে একটু অসুবিধা। আর ব্যাঙ্গালোরে মোটামুটি রাত্রির দিকে সারা বছরই ঠান্ডা থাকে, কম বেশি ঠান্ডা থাকেই। আমার গলাটাও একটু ফুসফুস করছে, ঠান্ডাটা ভালোই লেগেছে। যাই হোক, অল্প একটু ডাল থেকেও গেল, ওটা সন্ধ্যেবেলা সৌম্য খেয়ে নেবে। আর এই হলো আমাদের দুজনের আজকে ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট। একদম, লুচিটা হলে আর একটু ভালো হতো, কিন্তু কিছু করার নেই। একদম ওটা ভালো, অন্য একদিন করে দেবো। আমারও খুব ইচ্ছা করছিল আসলে। আজকে যখন আমি ব্রাশ করছি বাথরুমে, দেখছি যে কারুদের একটা লুচি হচ্ছে, আর আমি না এসব গন্ধ খুব ভালো পাই, জানো তো। হ্যাঁ, রূপসা কিন্তু এটা প্রায় রেগুলারই বলে, সপ্তাহে 1-2 দিন বলে কাদের বাড়ি লুচি হচ্ছে, পরোটা হচ্ছে। আমার নাকটা খুব বেশি, তো আমারও ইচ্ছা করছিল যে সেই লুচি, মানে একদম প্রপার বাঙালিদের যে সানডে হয়, সকালে হবে লুচি, সাদা আলুর তরকারি, নলেন গুড়ের রসগোল্লা, তারপর হবে দুপুরে একদম জমিয়ে দাবিয়ে মাটন দিয়ে ভাত খাওয়া, রাত্রে আবার সেই মাটন দিয়েই রুটি বা ভাত হবে। তো সেরকম একটা সানডে খুব শিগগির আমরা বানাবো, নাকি সৌম্য? একদম, কিন্তু এত মাটন খাওয়া ভালো নয়, রেড মিট তো। আমি খাবো। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর রেডি হয়ে বেরোচ্ছি। তখন আবার তোমাদের সঙ্গে কথা হবে, কি কি বাজার করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে সানডেতে তোমাদের কার কি প্ল্যান অবশ্যই কমেন্টে জানিও। চলো বেরিয়ে দেখা হচ্ছে। সকাল সকাল বাঁধিয়ে দিয়েছে আজকেও গন্ডগোল। আজকে বেরোবো বললাম, ওর এই ডাল সেদ্ধ খেয়ে পেট ভরেনি, ও নাকি করবে ডায়েট, হেলদি খাবে। না, এই স্যুপটা এনেছি নড়ের, আবার উল্টো দিকে কেটেছে দিয়ে সমস্ত এখানে খুললো, সমস্ত বাসন আমার ঝরঝর করে ফেললো, কৌটো ফৌটো সমস্ত। কাঁচের গুলো ভাঙেনি, আমার ভাগ্য ভালো। হ্যাঁ, আমি কোথাও আজ বেরোবো না, দেখো আমি কোথাও যাবো না। তুমি কেন ওগুলো ফেললে সকাল সকাল? আচ্ছা, আর করব না। তোমার ওটা খেয়ে পেট ভরেনি? তুমি তাহলে মুড়ি খাও। ইচ্ছে করছে, এটা তো পেট ভরা খাবার নয় না, তোমাকে ওই ডালটা বানিয়ে দিলাম সকাল সকাল, তো বানিয়েছি আজকে উঠেই বলো। পেট ভরেছে। তাহলে তুমি এটা কেন করছো? এটা অনেক দিন ধরে পড়ে রয়েছে, এনেছি খাবো বলে। তোমার 5-6 দিন হয়েছে এনেছো তুমি, অনেক দিন। এলে সবসময় শুরুতেই পরে নিতে হয়। আচ্ছা, আগের বছর শীতে সোয়েটার কিনেছি, দেখো এখনো নতুন রাখা আছে, দেখাবো ট্যাগ সমেত, দেখাবো। আগের বছরে না, ওটা 2 বছর আগেকার। তাহলে ওটা দেখাবো। আমি কোথাও যাব না আজকে। তুমি ওগুলো ফেলেছো কেন? আমি যাবোই না, তুমি দেখে নি। আমি যাবো না। এটাই তোমার হচ্ছে উচিত শিক্ষা। ফেলেছো কেন তুমি? একটা গোলমরিচ, এই সুপেতে কে গোলমরিচ দিয়ে খায় গো? গোলমরিচ এখানে আবার এই স্ট্যান্ডগুলোকেও বসায়নি গো।
গোলমরিচটা কে দেয়? ফ্যান বসালে আবার ধুতে হবে এই জন্য। কে দেবে, তুমি না আমি? তোমারই খাটুনি কমানোর জন্য আমি করছি এটা। এটা কে খাবে? এটা তো আমি খাবো। এই যে নিজে খাবে বলে বানাচ্ছে। তোমাকেও আমি না না আমার দরকার নেই। দুজনে খাবো। না 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 আমার নামটা যখন বলনি আর দয়া করে আর বলতে হবে না। না দুজনেই খাবো। না 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 তুমি বলো না, আমি তোমায় রান্না করে খাওয়াই না। হ্যাঁ এটা রান্না হচ্ছে। হ্যাঁ একটা প্যাকেট গরম জলে ঢেলে দিচ্ছ, রান্না হচ্ছে। হ্যাঁ এটাও খেতে দারুণ। হ্যাঁ এটা রান্না। আবার এটাকে নাড়াচ্ছে, আবার হেড শেফেদের মতন আবার নাড়াচ্ছে। বাপরে, এর থেকে ভাতের ফ্যান খাওয়া ভালো। খেয়ে দেখবে যখন খাবার পরে বলবে আবার চাই, আরো আমি চলো কিনে আনি। আমি তো বেরোবই না আজ, দেখো না তুমি, কোনো সবজি বাজারও করবো না, এই সারা সপ্তাহ তুমি না খেয়ে থাকবে। তুমি তো অফিসে ভালোই খাবে সকালে, আর রাত্রেবেলা এসে বাড়িতে খাবার পাবে না, দেখো বুঝেছ? বেরোবো না আমি। কিছু বক্তব্য আছে তোমার? আর ফেলবে কিছু? কান ধরবে তাহলে? এই যে সেকেন্ড খাওয়া রেডি। এক রাউন্ড হয়েছে আর এক রাউন্ড। কি এটা বানিয়েছে ভগবানই জানে, কি চিকেন মাঞ্চাও স্যুপ না কি? হ্যাঁ খাও এবার, ধোঁয়া উঠছে, এই গরমে খেতে হবে। খাও কেমন খেতে বলো তাড়াতাড়ি নাও। একটু ঠান্ডা হোক তারপরে বলতে পারবো। এক চামচ ফু দিয়ে খাও, ফু দিয়ে খাও, চিপ পুড়ে যাবে। ও প্রচুর গরম খায়। আমার ভাত হচ্ছে এদিকে, এবার আমরা বেরোবো। দারুণ। এইটাই জলবৎ তরঙ্গ। কি জলবৎ তরঙ্গ? এবার কি গো? মানে জলে টইটুম্বুর হয়ে গেছে। খেয়ে নাও। হ্যাঁ জলবৎ তরঙ্গ খাও, নিজের রান্না এগুলোই করে খাও। খেয়ে দেখো একবার, তারপরে বারবার খেতে চাইবে, নাহলে পরে হাত কামড়াবে। আমার হাত কামড়ানোর দরকার নেই, কেন খেলাম না গো। ঘড়িতে তো এখন 12:30, আর এদিকে কিন্তু আমার ভাত অলমোস্ট হয়েই গেছে। আর ভাতের ওপরেই এই মাটনটাকে বের করে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু বেশ ভালোই গরম হচ্ছে। এটা হচ্ছে জুগাড়ু বুদ্ধি। তো ভাতের ফ্যান কিন্তু এখনও ঝরাইনি, কারণ ভাতটা পুরোপুরি হয়নি। ওই 1 ফুট বলেন 1 ফুট ফুটিয়ে রেখে দিয়েছি। এসে দেখবো ওই ভাপেতেই হয়ে গিয়েছে। আর এদিকে মাটনটাও কিন্তু গরম হয়ে যাবে। তো আমরা এখন যাব হচ্ছে বাজারে। এই যে আমি রেডি হয়ে গেছি, আর এই যে আমার কি বল, না না তাহলে কুলি, ব্যাগ নিয়ে রেডি। ব্যাগ দেখাও। ব্যাগ নিয়ে কুলি। হ্যাঁ কি রান্না করেছো বলছিলে? আজকে ভালো রান্না করে খাওয়ালাম রূপসাকে, সেটা কাউকে বলছে না কিন্তু। সব সময় বলে যে ওই করে। আমি যে এদিকে নতুন ধরনের একটা স্যুপ খাওয়ালাম, উদ্ধার করে দিয়েছে। এটা কিন্তু ঠিক। এই যে আমার সানগ্লাসটা নিলে হতো নাকি গো? নিয়ে না, হেলমেট নিলাম না তো। হেলমেটটা নেব না তো? না থাক, আর সানগ্লাস মনে, কিন্তু কিরকম চোখগুলো ছোট ছোট লাগবে। আর এখানে হাওয়ায় এত ঠোঁট ফাটছে, তাও তো মানে যখনই বেরোই ঠোঁটে মানে লিপ বাম দিই, কিন্তু তাতেও যেন ফাটছে কীরকম। সৌমত তো ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে, এমন অবস্থা। ও তো কিছু মাখে না ওই জন্য। আর আমার ওই চান করে উঠে একবারই লাগাই, আর ওই ঘুমানোর আগে আর কি রাত্রেবেলা। আর সকাল থেকে লাগানো হয় না। ওই 100 বার ব্যালকানিতে যাই, ওই যে হাওয়াটা লাগে ওতেই ঠোঁটটা ফেটেছে হালকা। ঠোঁটটা ফাটেনি, এই ওপরের যে লিপ লাইনটা, যেটা এই লাইনটা হালকা ফেটেছে। ভালোই রোদ দিয়েছে আজকে, বলো? হ্যাঁ অনেকদিন পর। দেখো কাদের মানি প্ল্যান্টের পাতা হলুদ হয়ে পড়ে গেছে। শীতকালে মানি প্ল্যান্টের পাতা অনেকের হলুদ হয়ে যায় ঠিকঠাকভাবে যত্ন না নিলে। আমার হয়নি, নাই যেন হয়। চলো আমরা তো চলে এসেছি লোকাল সুপার মার্কেটে। এখান থেকে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। না কোয়ালিটিটা ভালো, আর ও 3 কেজি 100 টাকায় দেয়।
এখানে সব অলরেডি প্যাক করা আছে, এবার যদি খারাপ থাকে বোঝা যাবে না বাইরে থেকে, এটা একটা বাজে জিনিস। এক প্যাকেট 40 টাকা। এখানে আমরা নিয়ে নিচ্ছি লুজ চিনি, এখানে চিনিটা খুবই কম পড়ে, 40 টাকা কেজি। আসলে চিনিটা শেষ হয়ে এসেছে আর এক্ষুনি ডিমার্টে আমরা যাব না, তো ওই জন্য চিনিটা এখান থেকে নিয়ে নিচ্ছি। আমাদের তো কেএনপি সুপার মার্কেট থেকে যা যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে, আর আজকে প্রথম ব্যাঙ্গালোরে একটা জিনিস পেয়ে আমি এত খুশি এত খুশি। পাওয়া যায় না বলবো না, খুব রেয়ার এখানে পাওয়া যায়, মানে এত ভালো এত ফ্রেশ টাটকা জিনিসটা এখানে খুব কমই দেখেছি, কিন্তু দাম প্রচুর, যার কারণে সবসময় নেওয়া হয় না, আর জিনিসটাও খুব একটা ভালো পাই না বলে নিই না। তবে আজকে আমার মনের মতো সাইজ একদম ফ্রেশ টাটকা জিনিসটা আমি পেয়েছি, আর সৌম্য আমায় কিনে দিয়েছে, যার কারণে আমি খুব 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 খুশি। আর এখানে আমরা নিয়ে নিচ্ছি এখন অরেঞ্জ জুস, একবার দেখিয়ে দিই অরেঞ্জ জুস কিভাবে করছে। হ্যাঁ, একবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই ফ্রেশ অরেঞ্জ দিয়ে কিভাবে এখানে জুস বানায়। আমার পছন্দের জিনিস আমাকে কিনে দেওয়ার জন্য আগে প্রথম ওকেই খেতে দিলাম। ভালো মিষ্টি আছে, তাহলে তুমি খেয়ে নাও। না না, রূপসা অনেক দিন ধরেই অরেঞ্জ জুস খাবো বলছিল। কীরকম? একটু চিনিটা কম, তবে চিনি কম খাওয়াই ভালো। আজকে তো পুরো হেলদি ডে হয়ে যাচ্ছে গো। একদম। ফলে মানে জুস খাচ্ছি সকালবেলা, হেলদি ডাল সেদ্ধ। এবারে গিয়েও হেলদি খাবার। হ্যাঁ, এবারে তো হেলদি খাবার অবশ্যই। আর একটা জিনিস এখানে ভালো দেখলাম, ফুলকপি টমেটো দুটো জিনিস নিলাম আমরা, খুবই সস্তা। সস্তা বলতে অন্য দোকানের থেকে অনেকটাই কম দাম। 20 টাকায় ফুলকপি, আর বেশ বড় সাইজ, আর টমেটো 15 টাকা কেজি। আর বাইরে লোকাল যে দোকানে কিনি 20 টাকা কেজি, এখান থেকে দেখতে পাচ্ছি। এই প্রথম আমি ব্যাঙ্গালোরে 20 টাকার ফুলকপি পেলাম। এর আগের দিন নিয়েছি একটা 50 টাকা দিয়ে, আর এই দোকানটায় 35 টাকা করে বিক্রি করে। এখানে আর একটা জিনিস দেখিয়ে দিই, এখানে স্কুটারে করে বেরিয়েছে ভটভটি করে মধু বিক্রি করছে, এরকম মধু বিক্রি করে। আর এদিকেও একজন করছে। হ্যাঁ, আবার একেও দেখো এরকম বউকে সাইকেলে বসানোর মতো বসিয়েছে। দেখো, আমি ছোটবেলায় বাবার সাইকেলে এরকম করে বসতাম, তো এইভাবে ওরা মধু বিক্রি করছে। আমি ভিডিও করছি বলে ভাবছে মনে হয় আমি নেব না। ঘড়িতে এখন 2:05, আর আমরা 1:45 নাগাদ কিন্তু বাজার করে বাড়ি চলে এসেছি। চলো তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই আজকে কি কি বাজার করলাম আর কি খুঁজে পেয়ে আমি এতটা খুশি হয়ে গেলাম। তো সৌম্যর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা ওটস। এটা ও রেগুলার অফিসে ব্রেকফাস্টে নিয়ে যায়, এতে আমার ঝামেলা কম হয়, কিছু বানিয়ে দিতে হয় না, এটা জাস্ট নিয়ে যায়, একটু ফল দিয়ে দিই, আর অফিসে তো দুধ থাকেই, সেটা দিয়েও খেয়ে নেয়। আর নিয়ে নিয়েছি কিছু কালো কিশমিশ, এটা এই ওটসে দিয়ে খেতেও ভালো লাগে বা কেক টেকে দিলে বেশ ভালো লাগে। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যখন কেক বানাবো এটা দিয়ে বানাবো, অনেককে দেখেছি, তো আজকে আমার শখে সৌম্য এটা কিনে দিল আমাকে, তো আমি খুব খুশি। না, এটা পেয়েই যে খুশি হয়েছে এমন নয়, খুশির জিনিসটা দেখাচ্ছি, দাঁড়াও আগে দেখতে থাকো। আর নিয়ে নিয়েছি 2 কেজি চিনি। তোমাদের বললামই চিনিটা এখানে খুব সস্তায় পেলাম, 40 টাকা কেজি হিসাবে পেলাম, তো 2 কেজি চিনি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা কিউই ফল। আগের দিন কিউইটা খেয়ে আমার খুব ভালো লেগেছিল, কিন্তু এরকম শক্ত অবস্থাতেই খেয়েছিলাম কাঁচা, তো এবারে পুরো একদম পাকিয়ে যখন গলগলে টাইপের হয়ে যাবে তখন খাবো। আমার তো ভালো লেগেছিল, টেস্টটা খুবই, হয়তো পুরো পাকলে আরও মিষ্টি হতো, তো যে কারণে এটা নেওয়া, একদম পাকিয়ে খাবো, দেখবো কতটা মিষ্টি। তবে আগের দিন একটা কিউইর দাম নিয়েছিল 20 টাকা, এত সেল হচ্ছে যে ওরা দাম বাড়িয়ে দিয়েছে, এক পিসের দাম নিল আজকে 25 টাকা, এমনি সস্তাই আছে।
আর দেখলেই তো এরকম 1 কেজি পেঁয়াজ নিলাম 40 টাকায়, আর নিয়ে নিয়েছি 15 টাকা কিলো হিসাবে ওই 1 কিলো মতো টমেটো আছে এখানে। আর যেটা বলছিলাম ফুলকপি, এই সুন্দর ফুলকপিটা 20 টাকায় পেয়েছি, খুব ভালো। আমার ফ্রিজে এখনও কিছুটা ফুলকপি আছে, ওই 50 টাকা দিয়ে একটা কপি নিয়েছিলাম আগের দিন, ওটা অনেকটা পরিমাণই রয়ে গেছে। তো এটা একদম কালকে টাটকা টাটকা কিছু একটা বানিয়ে খাবো, এত ভালো লাগছে। আর ওই দোকান থেকে তো কিছুটা আলু নিয়ে নিয়েছি, দেখলেই 1.5 কিলো, কিছুটা নয়। আর এখানে রসুন আছে, আর আছে ধনিয়া পাতা। আর যেটা পেয়ে আমি সব থেকে বেশি খুশি হয়েছি সেটা এখন বেরোবে এই ব্যাগ থেকে। বেড়াল বেরোবে নাকি গো? এই যে এই জিনিসটা পেয়ে আমি প্রচণ্ড পরিমাণ খুশি হয়েছি, তোমরা আমার গলা শুনে এমনি বুঝতে পারছো। এত ফ্রেশ, এত মনের মতো সাইজের এঁচড় আমি এর আগে ব্যাঙ্গালোরে কোনোদিন দেখিনি, তাই কখনো কিনিও নি। কতটা পরিমাণ টাটকা এঁচড়টা তোমরা দেখো, জাস্ট মোটাটা দেখলেই বুঝতে পারবে, পুরো সবুজ একদম। তো এটা কত টাকা কেজি হিসেবে পড়লো? 129 টাকা কেজি। তো এটার আমার দাম পড়লো 64, এটা 500 কত হলো। তো যাই হোক, ভীষণ ভালো, একবারই খাবো, কিন্তু মনের মতো পেলাম বলে আমি আরও নিলাম। এই সাইজটাই আমার দরকার ছিল 2জন মানুষের জন্য, আর এতটাই ফ্রেশও দরকার ছিল। আমি এর আগে কখনো এঁচড় ছাড়াইনি, রান্না করা তো দূরে থাক। তো এই প্রথমবার কিভাবে ছাড়াবো, হাতে তেল টেল মেখে মাকে সমস্ত জিজ্ঞেস করব। মাকে এখন ভিডিও কলে দেখালাম, মাও দেখে খুব আনন্দ পেয়েছে। আমার ফ্রিজে তো চিংড়ি আছে, এঁচড় চিংড়ি বানাবো, কিন্তু এই এঁচড়টা না একটু নিরামিষ, ওই ঘি গরম মশলা দিয়ে করলেই ভালো হবে, যেহেতু একদম কচি এঁচড়। তো দেখি কি করি, নিরামিষ বানাই না চিংড়ি দিয়ে বানাই। তোমরা কিন্তু জানিও কীরকম এঁচড়টা হয়েছে, ফ্রেশ। আমি তো বলছি, তোমাদের কি মনে হচ্ছে এটা সত্যিই ফ্রেশ? তো আমি ঠকে যাইনি তো? আর দামটা তো একটু এখানে বেশি হবে, আর তার থেকেও বড় কথা এই শীতকালে এঁচড়ের সিজন নয়, তো এই অফ সিজনে তো একটু দাম বেশি হবেই। তবে আমি প্রচণ্ড খুশি হয়েছি এত সুন্দর একটা এঁচড় পেয়ে। চলো এবার ফটাফট চেঞ্জ করে নিই, তারপর স্নান করতে হবে, পুজো দিতে হবে, তারপর হবে লাঞ্চ। বেজে গেছে এখন 6:45, আর অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। লাঞ্চ হয়েছে, তারপর দিদি কাজে এসেছে, তারপর সৌম্যর একটু পেন্ডিং কাজ ছিল। এখন তো অফিস ওর খুবই চাপ যাচ্ছে, কাল থেকে আবারও অফিস শুরু হচ্ছে। তো এই কদিন, এই সপ্তাহটা ওর খুব চাপ যাবে। ওকে মানে সকাল 8:30টার মধ্যে, ওকে নয়, ওরা এখন যে প্রজেক্টটার সঙ্গে যুক্ত, ওই প্রজেক্টে যারা যারা আছে প্রত্যেককে সকাল 8:30টার মধ্যে অফিসে ঢুকতে হবে, আর রাত 10:30টা অবধি অফিসে থাকতে হবে। যার কারণে অফিস থেকে গাড়িও দেবে, পিক আপ ড্রপ দেবে। তো ওর 10:30টায় ওখান থেকে বেরিয়ে এখানে আসতে মোটামুটি 1.5 ঘন্টা তো লাগবেই, 12টা এরকম বাজবে যদি না জ্যাম থাকে। তো ভীষণই আমার একটু চাপের হয়ে যাবে যে সারা দিন একা একা থাকা। তবুও এরকম, ও যখন অফিস যায় একা থাকি, কিন্তু মোটামুটি ও 9টা 9:30টার মধ্যে তো বাড়ি চলে আসে। এটা 12টায় বাড়ি আসবে, তারপর আমরা ডিনার করব, লাঞ্চ করব বলতে যাচ্ছিলাম, তারপর ডিনার করব, তারপর শোয়া। আবার পরের দিন সকাল সকালই ওর বেরোনো, মানে ভীষণ চাপের। তো ওই জন্য আজ থেকে মুখটা শুকিয়ে গেছে, কাল থেকে তো খুব চাপ শুরু হচ্ছে। এসো একবার তোমাকে দেখাই। আর দিন রাত ফোন আমার সঙ্গে সারাদিনে মনে হয় 3-4 বার এ নিয়ে ঝগড়া হয়। দেখি দেখি দেখি, এসো। তুমি কি করছো গো তুমি? এই দেখো, কালকের জামাই পরেছে, কিন্তু আমার কিন্তু নতুন নতুন সোয়েটার দেখছো, এটা কিন্তু অন্য সোয়েটার। তোমাদের বলেছি যে ওকে আমি কথা দিয়েছি প্রতিদিন যখন বেরোবো একটা একটা করে নতুন নতুন পরবো, মানে যেগুলো আমার আছে কালেকশনে, এখনো প্রচুর আছে, আরো প্রচুর আছে, এখনো মোটামুটি 3-4 সপ্তাহ। 50টা কেন থাকবে? কার 50টা সোয়েটার থাকে গো? মোটামুটি আমার সব মিলিয়ে 30-35টা আছে। এখানে সবগুলো নিয়ে এখানে মোটামুটি 22টা মতো তো আছে। তারপর দোকানে আছে, তোমার পকেটে টাকা আছে, আমারই তো তাহলে একদম। এখন আমরা বেরোবো আবারও উদ্দেশ্যহীনভাবে। আজকে একটা মলে বেড়াতে যাওয়ার কথা ছিল, ও বলেছিল, অনেকটা আগেই বেরোনোর কথা ছিল, কিন্তু ভালো লাগছে না ঠান্ডায়, আর ও ছাড়বে না, না চলো একটু চলো একটু চলো, কাল থেকে চাপ, ভালো লাগছে না, যার কারণে এখন বেরোচ্ছি। আর অল্পই, মানে কাছাকাছি টুকটাক ঘুরবো, ঘুরে আবার বাড়ি চলে আসবো মোটামুটি 9টার মধ্যে, এখন 6:45 বাজে। আর আমি আজকে নতুন এই আংটিটা পরেছি, যেটা আমি আমাকে গিফট করেছি। তো কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও।
চলো বেরিয়ে পড়ি। ও কি করেই যাচ্ছে ফোনেতে কুচুর কুচুর। এদের অবস্থা দেখো, আমরা বেরোচ্ছি আর এইখানে নতুন একজন এসেছে এই ফ্ল্যাটটাতে এরা, তো এরা পুরনো যে বালিশগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছে আর ওই নোংরা বালিশগুলো নিয়ে এরা খেলছে। হ্যাঁ, ডোন্ট ডু দিস, ডার্টি, দিস পিলো ইজ ভেরি ডার্টি, ডোন্ট ডু দিস। আমরা তো বাড়ি থেকে বেরিয়েই চলে এলাম চা খেতে, কারণ সৌম্যর খুব শীত করছে। আর বিকেলের পর থেকে ও মানে লাঞ্চের পর থেকে চা খায়নি, বাড়িতে কফি বানিয়ে খায়নি। হ্যাঁ মানে খাওয়াইনি বিকেল থেকে, তো এখন ওই জন্য এখন এখানে চা খাবো। গোপাল দাদার কাছে আজকে খেলাম না, আজকে এখানে খাবো। চলে এসেছে শীতের দিনে গরম গরম ধোঁয়া ওঠা চা। আর এই একটা কি নিয়েছে, কি নিয়েছো তুমি? এটা নারকেলের বিস্কুট, ভালো খেতে, তাও একটু আমার। বেরিয়ে তো অনেকক্ষণ বেশ ঘোরাঘুরি হলো, চা খাওয়াও হলো, তারপর এখন এখানে চলে এসেছি চিকেন মোমো খেতে, কারণ আজকে আর বাইরে বিশেষ কিছু খাবো না, পেট ভর্তি আছে ভাত খেয়ে, তো এই কারণে জাস্ট একটু চায়ের পর মোমোটা খেতে ইচ্ছা করলো, তো এক প্লেট চিকেন মোমো নিয়ে নিই। তারপর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, এক্ষুনি আমরাও জানতে পারলাম, তো আমরা একটা জায়গায় যাব, তোমাদেরকেও দেখাবো। সৌম্য একটু চাটনিটা নিয়ে নাও, রেডটা নিয়ে নাও। ধোঁয়া ওঠা গরম গরম চিকেন মোমো এই ঠান্ডায় দারুণ লাগবে। বাস একটা স্পুন নিয়ে নাও। রূপসা এই শীতকালে হেলমেট পরে মোমো খাচ্ছে। আমিও খুলিনি, যদি এই বারবার হেলমেট খোলা পড়া এটা একটা মুশকিল ব্যাপার। আগে আমাদের এই ঝামেলাটা ছিল না। তোমাদের তো বললাম যে একটা সারপ্রাইজ আছে, তো সেটাই হলো এই যে অলিদের সঙ্গে দেখা হয়ে গেল। অলি এখন কোথায় এসেছে দেখো, এই দেখো অভিনীলদা এখানে আছে, বর্ণালী আর বর্ণালীর মা বাবা সবাই এসেছে। কালকে মানে তোমরা আগের ব্লগে দেখেছো আমরা কালকে এখানে চা খেতে এসেছিলাম, আর আজকে ওরাও এসেছে, আমাদেরও ডেকে নিল, আমরাও চলে এলাম। আর দেখো অলিও কিন্তু একদম শীতের সমস্ত রকম প্রোটেকশন নিয়েই বেরিয়েছে, তাই না অলি? কি সুন্দর টুপি পরেছে দেখো, দেখো টুপিটা কি সুন্দর দেখতে। অলি একটু কিছু বলো তো। অলি এখন সৌম্যকে দেখছে মন দিয়ে, কিছু বলো, কিছু বলবে, কিছু বলবে, বলবে না, বলবে না। এখানে সবাই চা খাচ্ছে, ওকে কিন্তু কেউ দিচ্ছে না, এটাই ও দেখছে। চলো বর্ণালীদের একবার দেখো, চলো মায়ের কাছে যাবো, চা নেবো মায়ের কাছ থেকে, চলো তো। মা একা একা এখানে চা খাচ্ছে, এই দেখো, দেখো এই যে বর্ণালী কাকিমা কাকু প্রত্যেকে, আর এই হলো আমাদের ছোট্ট। কিছু বলো, বলবে? বলো আমি তো এখনো কিছু বলতেই শিখিনি, তাই না বলো? আমাদের তো এখানে অনেকক্ষণ গল্প আড্ডা হয়ে গেল, এখন বাজে 9:15, এবার আমরা আস্তে আস্তে বাড়ি যাব। আর অলি তো খুব সুন্দর আজকে আমাদের সঙ্গে আড্ডা দিল, মাঝে মাঝে এত মানে জোরে কথা বলে উঠছে, নতুন নতুন টুকটুক করে কথা শিখছে, বাবা মা টাটা তারপর দাদা এগুলো বলছে। খুব তাড়াতাড়ি ওদের বাড়ি আমরা যাব, তখন ওর নতুন নতুন কী কী শিখেছে সবটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর 100 বার টুপিটাকে খুলে দিচ্ছে, ওই দেখো সমান এই টুপিটাকে খুলে দিচ্ছে, এই যে ওই দেখো, ওই দেখো। চলো এবার আমরা বাড়ি যাব, বেশ ভালো ঠান্ডা লাগছে। ঘড়িতে তো এখন 10টা বাজতে 5, আর আমরা ওই 9:40 এরকম সময় বাড়ি চলে এসেছি। আর এই যে সৌম্য
এসেই চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফোন নিয়ে বসে গেছে। ওর যেটা কাজ ও সেটাই মন দিয়ে করছে। আর আমারও চেঞ্জ করা হয়ে গেছে, কিন্তু হাত মুখ এখনও ধোয়া হয়নি। আর শেষ পাতে আজকে মিষ্টির মতো ওদের সঙ্গে দেখাটা হয়ে গেল। সকাল থেকে তো রবিবারটা বেশ ভালোই আমাদের কাটছিল, যদিও বিকেলের দিকে আমাদের অন্য একটা প্ল্যান ছিল, আমরা অন্য একটা মলে যাব ভেবেছিলাম, তো বেরোতে অনেকটা দেরি হয়ে গেল। আর যেহেতু এখানে রাস্তা তো আমরা খুব একটা চিনি না, এই এখন গাড়িটা হওয়ার পর যা ঘুরছি টুকটুক করে, এবার গুগল ম্যাপে দেখে দেখে সকালের দিকে যাওয়াটা খুব ইজি। আর একবার করে চিনে নিলে তারপর সেকেন্ড টাইম থেকে আর গুগল ম্যাপ ইউজ করতে হবে না। কিন্তু আজকে আমরা ভেবেছিলাম যে বিকেল বিকেল বেরিয়ে যাব, তাহলে যাওয়ার সময়টা যদি আলোয় আলোয় দেখে নিই তাহলে ফেরার সময় আর ম্যাপ মানে লাগবে না আমাদের। কিন্তু আমাদের বেরোতেই অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছিল, যার কারণে যাওয়াটাও ওরকম আবার ফেরাটাও অন্ধকারে, যার কারণে সৌম্যকে বললাম যে না থাক, আজকে আর যেতে হবে না, পরের সপ্তাহে আমাদের একটা অন্য প্ল্যান আছে সৌম্যর আর আমার, দেখা যাক কি হয়। এক্ষুনি বলছি না, তবে যদি প্ল্যানটা যেরকম ভেবেছি সেরকম হয় তাহলে পরের সপ্তাহের ব্লগগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর কাল থেকে তো আমার মানে একার জীবন শুরু হচ্ছে। সৌম্যর গাড়ি আসবে কালকে 6:45 না গো? হ্যাঁ 6:45 বাড়ি আসবে, যে কখন আমি জানি না, ফেরার টাইম আমার জানা নেই। আর সারাটা দিন একা, আমার মা বলছে আমার মাথাটা খারাপ করবি ফোন করে করে। এমনিতেই না আমি সারাদিনে মাকে প্রচুরবার ফোন করি, মানে বলার কথা নয়, আর যদি একা থাকি তাহলে তো আর কথাই নেই। তো এটাই। আর অলিকে 1 সপ্তাহ 10 দিন পর পর দেখছি, আর দেখছি ও নতুন নতুন অনেক কিছু শিখছে, যেটা খুব ভালো লাগছে। আর ওর সঙ্গে যদি 2 দিন পরও দেখা হয়, বর্ণালীর একটাই প্রশ্ন, হ্যাঁ গো আগের দিন যা দেখেছিলে তার থেকে একটু বড় হয়েছে বলো। 2 দিন আগে দেখলেও বলছে 2 দিনে কতটা বাড়বে তোমরা বলো তো। তবে খুব ভালো লাগলো, যতক্ষণ ছিলাম আমি ওকে সব সময় নিয়েছিলাম, আমার খুব ভালো লাগলো। আর অনেকটাই আড্ডা হলো, কিন্তু আজকে আর ভিডিও করার মানে কথা মাথাতেই ছিল না, গল্পই করে যাচ্ছি, আড্ডাই দিয়ে যাচ্ছিলাম। তবে খুব তাড়াতাড়ি ওদের সবাইকে একবার বাড়িতে ডাকবো, তারপর ওদের বাড়িও তো আমরা যাব। তো ব্লগগুলো এবার সত্যি খুব জমজমাটি হতে চলেছে। আমার তো খুব ভালো লাগলো আজকে ওদের সঙ্গে দেখা হয়ে, বললাম না সারা দিনটা খুবই ভালো কাটছিল। আর এটাই শেষ পাতে মিষ্টি মুখের মতন ওদের সঙ্গে দেখা হওয়াটা হয়ে গেল। হঠাৎই ওরা এদিকে এসেছিল, আমাদের ফোন করে বললো যে তোরা এখানে চলে আয় কিছুক্ষণের মধ্যে। তো আমরাও রেডিই ছিলাম, যেহেতু বেরিয়েছিলাম, হয়তো বাড়িতে থাকলে ল্যাদ খেতাম আর রেডি হয়ে বেরোতাম না, বলতাম যে না আজকে আর নয় পরের দিন। কিন্তু যেহেতু রেডি হয়ে বাইরেই ছিলাম, তাই না বলার কোনো প্রশ্নই নেই, চলে গেলাম। তবে আজকে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়তে হবে, যেহেতু কালকে খুব তাড়াতাড়ি উঠতে হবে। যদিও আমাকে ওকে লাঞ্চ বা ব্রেকফাস্টটা দিতে হবে, লাঞ্চ বানিয়ে দিতে হবে না, অফিস থেকেই প্রোভাইড করবে আর কি লাঞ্চটা। তো এটাই আমার বাঁচোয়া। তবে ডিনারটা বানিয়ে রাখবো, যত রাতই হোক ও বাড়িতে এসে খাবে, কারণ আমি এবার একা একা খেতে পারি না। তো ও এলে দুজনে একসাথে খাবো, যার কারণে ডিনারটা সকাল থেকেই বানিয়ে রাখবো, মানে দুপুরবেলায় ভাত তরকারি যা যা বানানোর বানিয়ে রাখবো, আর লাঞ্চ তো অফিসে করবে। আর এখন ঝটপট করে ডিনারটা করে নেব। মাটন তো এখনও আছে, অল্প অল্প করে হয়ে যাবে 2 পিস করে। তো এখন ভাতটা গরম করতে দিয়েছি, এরপর মাটনটা গরম হবে, তারপর ডিনার করে নেব। ঘড়িতে তো এখন 10:20, আর তোমরা তো দেখলেই আমরা পুরো চেঞ্জ করে নিয়েছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা খেতে বসতাম, একটু রেস্ট করছিলাম যে 10:30টায় খাবো। তো অভিনীলদা ফোন করলো, ওদের গাড়িটা কিছুতেই স্টার্ট নিচ্ছে না, ওরা ইলেকট্রনিক সিটিতেই আটকে আছে। তো আমাদের বললো ঝটপট একবার বাইকটা নিয়ে আয়, এখানে কোনো একটা মেকানিক ডেকে গাড়িটা ঠিক করাবে, না হলে ওরাও বেচারারা বাড়ি ফিরতে পারছে না। তো আমরা আবারও দুজনে ঝটপট করে রেডি হয়ে নিলাম, এখন বেরিয়ে বাইক নিয়ে এখন সৌম্য আর আমি যাবো ওখানে। তো চলো গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা তো চলে এসেছি, আর অভিনীলদা বলেছিল যে চলে আয়, তাহলে বাইকটা নিয়ে আর কি যেত, সামনে কোথাও মেকানিক থাকলে আনতো। তো ওরা একজন মেকানিককে পেয়েছে ফোনে কন্ট্যাক্ট করে, তো উনি বললো 10-15 মিনিটে আসবো। তো চলে এসেছে, তো এখন গাড়িটা সারিয়ে দিক, তারপর ওরা বেরোলে আমরাও আস্তে আস্তে বেরোবো। আর অলি ভেতরে কি করছে দেখো, অলি ও দিদুনের সঙ্গে এই দেখো শুয়ে আছে, এই দেখো না হাসছে কিরকম, দেখো পাকু বুড়ি একটা। অলি ওর কিন্তু খাবার টাইম পেরিয়ে যাচ্ছে, ওর খিদেও পেয়েছে, এখন আঙুল খাচ্ছে ওই জন্য।
হচ্ছে মেকানিক দাদা তো চলে এসেছে, তো ডিস্টিল ওয়াটার লাগবে ওদের, একদম শুকিয়ে গেছে। কি ভেতরে গাড়িতে জল লাগে আমি ওসব অত কিছু জানি না, তো ওই জন্য বললো নিয়ার বাই পেট্রোল পাম্প থেকে একটু ওই জলটা আনতে হবে। তো আমরা আমাদের একদম কাছে যেটা হবে সেই পাম্পটাতে চলে এলাম। এই মা এটা বন্ধ নাকি গো? হ্যাঁ হ্যাঁ তো বন্ধ তো। এটা আগের দিনও আমরা যখন এসেছিলাম তখনও তেল ছিল না, তার মানে আমাদের ওইটাতে এখন যেতে হবে। এ মা, তো এখন দেখো সামনের পাম্পটাও বন্ধ। তো আমরা প্রথম গাড়ি কিনে যে পাম্পে তেল ভরিয়েছিলাম ওখানে এখন আমাদের যেতে হবে ডিস্টিল ওয়াটার নেওয়ার জন্য। চলো যাই। আমরা তো আবার ওদের গাড়ির কাছেই চলে যাচ্ছি, কারণ আমরা যে পাম্পটা থেকে তেল ভরিয়েছিলাম ওটা অনেকটাই দূরে। তো কাছে আর একটা আছে, কিন্তু ওটা আমরা ঠিক চিনি না, কারণ আমরা সবেই এখানে ঘোরা শুরু করেছি, খুব একটা আমাদের এই রাস্তাগুলো চেনা জানা নয়। তাই বর্ণালীকে ফোন করলাম, তো আমরা এখন ওখানেই যাচ্ছি। তো আবার ওখান থেকে অভিনীলদা সৌম আসবে পাম্পে, তারপর ওটা নিয়ে যাবে। তো আমরা এখন ওদের গাড়ির কাছেই আবারও যাচ্ছি। এখন তো বেজে গেছে 11:13, আর সৌমর অভিনীলদা তো আবারও গেছে। এখন কি হয়েছে, কাছে যতগুলো পাম্প আছে সমস্ত পাম্পেই কোথাও ডিস্টিল ওয়াটার নেই, না তো বা কোনো পাম্প বন্ধ। মানে যেদিন দরকার পড়ে বলে না, এরকমই হয়, তো ওটাই হয়েছে। তো ওরা রিটার্ন চলে আসছে। তো যে ভাইয়া মানে মেকানিক ভাইয়া এসেছে, ও বলছে যে আরামসে চলে যাওয়া যাবে এখান থেকে, 27 কিলোমিটার ওদের বাড়ি আর কি। তো বলে আরামসে চলে যাওয়া যাবে, তবে স্টার্ট বন্ধ করা যাবে না। তো দেখি ওরা চলে এলে হয়তো বা বর্ণালীরা বেরিয়ে যাবে। সব থেকে কষ্ট হচ্ছে অলির। তো আমি তাও বর্ণালীকে বললাম যে চলো তাহলে, ও কি খাবে, বানিয়ে দেওয়া যাবে। বর্ণালী বললো ও জাস্ট ডাল আলু আর ভাত সেদ্ধ করে ওটা মিক্সিতে পেস্ট করে খাই। আমলাম তাহলে তাই চলো, একটা ক্যাব বুক করে নিয়ে চলে যাই, ও খেয়ে নেবে, তারপর এখান থেকে আবার ওরা গিয়ে নিয়ে আসবে। কিন্তু স্টার্ট তো বন্ধ করা যাবে না। আমরা ওয়েট করছি সৌমর অভিনীলদা এলে তারপর ওরা হোপফুলি বেরিয়ে যাবে। আসলে এরা তবু বাইরে কিছু খেতে পারবে, ও তো বাইরের খাবার খাবে না। যেহেতু সলিড স্টার্ট হয়ে গেছে, ওরা খাবারও খুব একটা ক্যারি করে না, এটাই হয়ে গেছে প্রবলেম। তবে মেয়ে খুব লক্ষ্মী মেয়ে, এখনও খেলছে, বক করছে। তো এই যে এবার ওদের গাড়ি মোটামুটি ঠিক হয়ে গেছে, তো ওরা এবার বেরিয়ে যাচ্ছে। টাটা অলি, টাটা। আমরাও এবার বেরিয়ে যাব, 11:30 বেজে গেছে। চলো। ঘড়িতে এখন 11:40, আর এই জাস্ট ঢুকলাম বাড়ি। এবার আবারও ফটাফট চেঞ্জ করব, ফ্রেশ হব, দেন খেতে হবে। প্রচণ্ড খিদে পেয়েছে। এই যে সৌম্য, ঘড়ির কাঁটায় তো এখন ডট 12:30। তো এবার শুয়ে পড়বো। সৌম্য একদম বিছানা রেডি করে রেখেছে। আর কেন জানি না প্রচণ্ড শীত করছে, মানে এতটা লেটে তো এরকম বাইকে ঘুরিনি, পুরো হাওয়াটা লেগে গেছে, খুব শীত করছে। মানে ভেতর একটা যেন গুড়গুড় করছে। আর তারপরে ভাত খেলাম। এমনিই দেখবে শীতের দিনে রাত্রেবেলা ভাত খেলে একটু ঠান্ডা লাগে, একটু রুটি খেতেই ভালো লাগে, প্রত্যেকে পছন্দ করে। তো আমার রুটি করতে একটু অসুবিধা হয় বলে রুটিটা আমাদের হয়ই না বলতে গেলে। তো এই কারণে ভাত খেয়ে নিলাম, গ্যাস মুছলাম, সমস্ত কিছু আর কি, রান্নাঘর ক্লিন করে তারপর সৌম্যর একদম ব্রেকফাস্টও রেডি করে দিলাম। সৌম্য ব্যাগও গুছিয়ে নিল যাতে কালকে একটু দেরিতে উঠতে পারি। 5:45 গাড়ি আসবে, তো আমরা 5:30 অ্যালার্ম দিলাম, 5:45 মধ্যে উঠে যাব। চাটা করবো, সৌম্য ফ্রেশ হবে, পুজো করবে, ঘরের চৌকাটগুলো মুছবো, তো যা যা কাজ থাকে রেগুলারে সেগুলোই করব। যাই হোক চলো, হোপফুলি বর্ণালীরাও এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে মেবি। আর এত রাত্রে আর ফোন করছি না, কারণ গিয়েও ধরো বাচ্চাটাকে খাওয়াবে, নিজেরা খাবে, রেস্ট নেবে, তো ওই জন্য আর ফোন করলাম না। একটা পিঙ্ক করে নেব। তো ওদের এরকম হবে কি করে জানতো, ওরাও জানতো না, এমনভাবে বিভ্রাট হয়ে গেল ওদেরও। সব থেকে কষ্ট হলো অলির, বলে হয় না সেটাই। তো ওরা বলছে যে এলে থ্যাংক ইউ, এই বললাম দেখো এটা তো আমরা কাছে আছি বলেই আমাদের ডেকেছো, এটা থ্যাংক ইউ বলার কিছু নেই। তো ঠিক আছে চলো, আজকের ব্লগটাকে এবার এন্ড করে দিই, অনেকটা লেন্দি হয়ে গেল আর আমাদের ঘুমোতেও হবে, লেট হচ্ছে অনেক। তো ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর প্লিজ ব্লগটাকে প্রচুর শেয়ার করো, যাতে সকলের কাছে আমাদের ব্লগটা পৌঁছে যায়, সকলে আমাদের দেখতে পায়, আর আমরাও আস্তে আস্তে একটু পরিচিত হতে পারি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে লাইক ফলো করে দিও। আর প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগছে ব্লগগুলো। তো চলো, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা ব্লগের সঙ্গে। পরের সপ্তাহের 2টো ব্লগই কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো ওয়েট করো তার জন্য। স্টে টিউনড। আজকের মতন গুড নাইট, টাটা।